এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। থাম্বনেল টাইটেল দেখে নিশ্চিন্তে বুঝতে পারছেন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা, বাংলার পর উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা 2025 সালে একেবারে জানুয়ারিতেই আমরা বলতে পারি মানুষের উদ্দীপনায় সেখানে শাসক দলের বিজেপির হেভিওয়েট নেতারা কি কংগ্রেসে যোগদান করবেন সুদীপ রায় বর্মনের হাত ধরে। মেন খেলা বা মেন টার্গেট এমনটাই জল্পনা তুঙ্গে। যদিও কিনা নেতা 400 থেকে 300 জন ভোটার বা নেতাও যদি যোগদান না করে তাহলে কে যোগদান করতে পারে, সেখানে দেখা যাচ্ছে যে ভোটাররাও কিন্তু যোগদান করতে পারে। সাব্রুম, এছাড়াও 6 আগরতলা, বনমালীপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মোহনপুর, মজলিশপুর, বিভিন্ন দিক নির্ণয়ে শাসক দলের মন্ত্রীদের ঘনিষ্ঠরা শয়ে শয়ে কিন্তু কংগ্রেসে যোগ দিতে পারেন। প্রায় 300 থেকে 400 জন এমনটাই সম্ভাব্য খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি। তবে পৌষ মাসের কাঁপানো শীত, জাড় আসে শীতের একেবারে বলে মানুষের উদ্দীপনায় কতটা আকর্ষণীয় সেটাই চেষ্টার ওপর প্রতিফলন ঘটতে পারে। 6 আগরতলার দাপটে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন সেখানে কতটা উজ্জীবিত হবে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি কটাক্ষ করতে ছাড়েননি তীব্র নিশানায়। কিন্তু 2025 নতুন বছরের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার যেহেতু এডিসি ভিলেজ নির্বাচন, আর সেখানে জনজাতি ভোটাররা কি সেই সুদীপ রায় বর্মনকে টেনে আনতে পারবে। সেখানে শাসক দলে 300 থেকে প্রায় যদি 400 জন ভোটার বা নেতাকর্মী পদত্যাগ করে যদি কংগ্রেসে যোগদান করেন তাহলে চিত্রটা আরো একটা আলাদা হতে পারে। তাই তো এই বিষয়বস্তুগুলো নিশ্চিন্তে একটা চিন্তা ভাবনার বিষয় বা প্রতিফলন বা সেইগুলো একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। দর্শক বন্ধুগণ।